হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। কেবি মাই ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে একটি কম্পিউটার টেবিলের রিভিউ দেব। দেখুন আমি কিভাবে কম্পিউটার টেবিলটি বানাচ্ছি। প্রথমে এটি 16 ইঞ্চি বাই 28 ইঞ্চি একটি পার্ট, আবার আরেকটি পার্ট 16 ইঞ্চি করেই কেটে নেব। এরকম করে আমি 3টা পার্ট কেটে নেব। এখন এটা মাঝখানে শেলফের জন্য 13 ইঞ্চি করে কেটে নেব। এখন এটা আমি 16 ইঞ্চি করে কাটবো। এটা হলো তোমার যে পাল্লাটা হবে পড়ার টেবিলটার, ওই পাল্লাটা আমি কেটে নিলাম। এখন একটি 9 ইঞ্চি পার্ট কেটে নেব, এটি মাঝখানে সেলফ লাগাবো। এখন এটি 16 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটি পার্ট, এরকম আমি দুটি পার্ট কেটে নেব। এখন এই বাকি যে টুকরোটা আছে, এই টুকরোটা আমি ড্রয়ারের জন্য রেখে দেব। এখন যে আগে আমি টপটা কেটে রেখেছি, ওই টপটার কোণাটা করে একটু রাউন্ড করে দেব। এইটা কোণাও একটু রাউন্ড করে দেব। এইভাবে আমি 4টা কোণাই রাউন্ড কাটবো। কত সুন্দর করে রাউন্ডটা জিগসু মেশিন দিয়ে রাউন্ড কাটা হচ্ছে। এখন একটু হালকা করে ঘষে নেব। ঘষে নেওয়ার কারণ, যে পেস্টিংটা লাগাবো ওই পেস্টিংটা সেটিংটা ভালো হবে এবং ফিনিশিংটাও ভালো হবে, তার জন্য একটু ঘষে নেই। গ্ল্যান্ডার দিয়ে ঘষে নিচ্ছি, রাউন্ডটাও সুন্দর করে ঘষে নেব। এখন ওগুলো কাটিংগুলো এখন পেস্টিং করে নেব। সবগুলো একই একই করে সবগুলো পেস্টিং করে নেব। এখন টপটা পেস্টিং করতেছি। এটা কালো পেস্টিং লাগানো হয়, কারণ আমরা কালো পেস্টিং ব্যবহার করি। কালো পেস্টিং আর লাল পেস্টিং, এই দুইটি পেস্টিংয়ে ব্যবহার করি। এখন যে একটু বাতি থাকে, ওই বাতিটা একটু আমরা বাটালি দিয়ে ছেঁচে নেব। ছেঁচে নেওয়ার পর এখন ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নেব, 3টি করে ফুটো। কারণ 16 ইঞ্চি বলেই আমরা 3টি করে ফুটো করি, 12 ইঞ্চি হলে আবার 2টো করেই করি। এখন এগুলো আমরা গুনিয়া বলি, গুনিয়া লাগাবো, কারণ উপর দিকে স্ক্রু মারলে তো উপরে টপের মধ্যে দেখা যাবে, খারাপ দেখা যাবে, তার জন্য আমরা 2টি করে গুনিয়া লেগে নেব। 8/16 স্ক্রু, গুনিয়াটির সাইজ 1.5 ইঞ্চির মতো হবে। এরকম করে পরপর আমরা 3টাতেই গুনিয়াগুলো লেগে নেব। এখন আমরা সেটিং করব। একটি লাইন পিনকেটি লাগিয়ে নেব। লাইন পিনকেটি লাগানোর মানে হলো যেন প্লাইটা স্ক্রু মারার সময় এদিক ওদিক না হয়, তার জন্য আমরা পিনকেটি লাগিয়ে নেই। পিনকেটি লাগালে এটা কাজটা অনেকটাই সুবিধা হয় এবং কাজ করতেও মজা হয়, কোনো অসুবিধা হয় না। এখন আমরা সেটিং করব। আমরা এগুলো 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করব। 2 ইঞ্চি পূর্ণিমা কোম্পানির স্ক্রু ব্যবহার করব এগুলা। আর ড্রিল মেশিন দিয়ে স্ক্রু লাগাবো। প্রথমে একটা লাগিয়ে নিলাম, তারপরে আমি নিচেরটা লাগাবো। নিচেরটা লাগার পর এখন মাঝখানেরটা লাগাবো। হয়ে গেল 3টি করে স্ক্রু লাগানো হয়ে গেল। এগুলো সাইজ 2 ইঞ্চি। কেউ কেউ আবার ছোট ছোট 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করে, কিন্তু আমরা এগুলা 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করি, কারণ প্লাইটা ভালো বলে অসুবিধা হয় না, কোনো কিছু এদিক ওদিক ফাটে না, তার জন্য আমরা 2 ইঞ্চি স্ক্রু ব্যবহার করি। এখন আমি নিচেরটা লাগানো হয়ে গেলে একটি পার্ট, এখন উপরে একটি পার্ট লাগিয়ে দেব। এই কম্পিউটার টেবিলটির সাইজ 40 ইঞ্চি বাই 2 ফুট লাগানো হয়ে গেলে এখন আমি এটা সেটিং করব।
এগুলোর মধ্যে আমরা দুইটি করে, একটি গুণের মধ্যে দুইটি করে, দুইটি 4টি স্ক্রু লাগাবো। প্রথমে একটি করে লাগাবো, তারপরে আবারও একটি করে লাগিয়ে দেব। ব্যাস। এখন সাইডে যে সিঙ্গেল পার্টটি থাকবে, কম্পিউটার কিবোর্ডটা যেদিকে বসবে এদিকে সিঙ্গেল একটি পার্ট হবে, ওই পার্টটা আমরা এক সাইডে লাগিয়ে দেব এবং তার উপরে যে একটা পার্ট হবে ওই পার্টটা আমরা 9 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটি পার্ট, ওই পার্টটা আমরা এক সাইডে গুনিয়ে আর এক সাইডে স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এর মধ্যে দুইটি করে গুনিয়ে লাগানো হয়েছে। এখন নিচে যে পার্টটি হবে, নিচের যে পায়া বলি আমরা, ওইটির মধ্যে আমরা প্লাস্টিকের গুটকা লাগাই। এখন আমরা ছাউনিটা কাটিয়ে নেব। এটি 35 ইঞ্চি বাই 2 ফুট একটি পিছনের ছাউনি, দুইটি হলো, দুটির মধ্যে একটি লাগাবো আর একটি রেখে দেবো যে এটা অন্য টেবিলের মধ্যে লাগাবো। এই হলো পিছনের পার্ট। এটির মধ্যে 9টি কালার, একদিকে সাদা, দুটি কালার। এটা আমরা 1 ইঞ্চি তারকাটা দিয়ে লাগিয়ে দেব। কমসে কম আমরা তারকাটাগুলো কমসে কম 5 থেকে 6 ইঞ্চি গ্যাপে তারকাটা 1 ইঞ্চি তারকাটি লাগাই। 1 ইঞ্চি এবার মোটা পিন কেটি নিচেগুলোর মধ্যেও সুন্দর করে তারকাটা লাগিয়ে দিতেছি। মাঝখানে যে একটি সাপোর্ট আছে ওই সাপোর্টের মধ্যেও আমরা তারকাটি লাগাবো। প্রথমে আমরা মেজারমেন্ট করে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পর আমরা এটার মধ্যেও 6 ইঞ্চি গ্যাপে তারকাটি লাগাবো। এটির মধ্যে 4টি তারকাটি লাগানো হলো। এখন মাঝখানে যে পার্টিশনটি আছে ওই পার্টিশনের মধ্যে দাগ দিয়ে নিলাম। এখন আমি ওইটার মধ্যেও তারকাটি লাগাবো। এটার মধ্যে আমরা 2টি করে তারকাটি লাগালাম। এখন যে ডয়ার বানাবো আমরা, একটি ডয়ার হবে আর একটি পাল্লা হবে। এই ডয়ারের মধ্যেও একটা 6 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটি প্লাইয়ের টুকরো, এটি 2টি লাগবে, 2 সাইডে 2টি এবং পিছনে একটি। এটির মধ্যে আমরা 2টি করে গুনিয়ে লাগিয়ে দিব। আমি আগের থেকে কেটে রেডি করে রেখেছি যে তাড়াতাড়ি করার জন্য। আমরা এখন পিছনের পার্টটি লাগানো হচ্ছে। এখন আমরা সামনের যে মুখেরটা, ওই মুখের পার্টটা এখন লাগানো হয়ে গেছে। এখন আমরা এই পিছনের কভারটা লাগাবো। কভারটা প্রথমে কালো ও সাদা কালার, এটি 6 mm একটি প্লাইবোর্ড, 4টি করে তারকাটি লাগাবো। এদিকে 3টি লাগিয়ে দেবো তারকাটি, 2 দিকে 2টি এবং মাঝখানে একটি। বাস হয়ে গেলে এখন আমি লকটা লাগাবো। এটি ইকো কোম্পানির লক, আমরা এই কোম্পানিরই লক ব্যবহার করি। বাস একটি লক এবং একটি নব লাগানো হলো। এখন যে একটি পাল্লা হবে ওই পাল্লাটির মধ্যে এইটার মধ্যেও ইকো কোম্পানির একটি লক ব্যবহার করব। 2টি করে স্ক্রু লাগাবো, কারণ ভবিষ্যতে লক খারাপ হয়ে গেলে পরের ফুটোর মধ্যে আবারও 2টি স্ক্রু লাগানো হয়, কারণ একই স্ক্রুপের জায়গার মধ্যে স্ক্রু লাগানো যায় না। এখন একটি লক লাগাবো। নফের যে স্ক্রুপটি আছে ওইটি 1 ইঞ্চি স্ক্রু। নবের মধ্যে আবার পেঁয়াজ আছে, ওই পেঁয়াজের মধ্যে টাইট করে লাগিয়ে দেব। এখন যে আমি ডয়ারটি বানালাম ওই ডয়ারটির মধ্যে এখন পেস্টিং করে নেব। এই কালো পেস্টিং 90 কালারের একটি প্লাইউড, 16 mm, খুবই সুন্দর কালার। এই ডয়ারটি 13 ইঞ্চি বাই 14 ইঞ্চি একটি ডয়ার। এটির মধ্যে চ্যানেল লাগানো হয়নি, কারণ কাস্টমার বলেছিল যে চ্যানেল লাগবে না, এমনিই হবে, তার জন্য আমরা চ্যানেল ব্যবহার করিনি। ব্যাস হয়ে গেল আমাদের
পেস্টিংটি লাগানো। এখন যে একটু বাতি থাকে ওই বাতিটা আমি বাটালি দিয়ে চেঁচিয়ে দেব। কত সুন্দর করে যে বাতি মাইকারটি আছে ওইটা আমি একটু চেঁচে দিলাম বা সমান করে দিলাম। এই পেস্টিংটি হাউলি কোম্পানির, আমরা হাউলি কোম্পানিরই পেস্টিংটি ব্যবহার করি। এটি 16 mm প্লাই, 90 কালার। এখন যে আমি পাল্লাটি সেটিং করব, পাল্লাটি তারকাঠি দিয়ে আমরা সেটিং করি, কারণ উপরে একটি তারকাঠি এবং নিচে একটি তারকাঠি দিয়ে আমরা সেটিং করি। বাস আমাদের পাল্লা বর্তমানে লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ডয়ারটি লাগানো হয়ে গেল আমারও। এখন দেখব একবার ট্রাই করে যে ডয়ারটি ঠিক মতো বসছে কি না। ঠিক মতো ডয়ারটি বসে গেল। এখন সাইডে যে একটি কিবোর্ড হবে, ওটা 20 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটি কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড। এই চ্যানেলটিও আমাদের ইকো কোম্পানির এই চ্যানেল, মোটামুটি ভালোই। এর মধ্যে আমরা 3টি করে স্ক্রু লাগাবো, দুই সাইডে 2টি এবং মাঝখানে একটি। লাগানো হয়ে গেলে একবার আমি চেক করে নেব যে ঠিক মতো বসে কি না। খুলে আরেকবার ট্রাই করে দেখব। আবারই হয়ে যাবে। কত সুন্দরভাবে ইজিতে চ্যানেলটি যাওয়া আসা করবে কিবোর্ডটি। কত সুন্দর দেখা যাচ্ছে এই টেবিলটি। নমস্কার বন্ধুরা, যদি আমার এই প্রোডাক্টটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।